গণহারে যদি কখনো আমার ছবি, যেটা আপনি বলছিলেন, ছবি বা অ্যাওয়ার্ডের ওগুলোতে যদি ব্যবহার করা হয়, সেটা আমার মনে হয় অবশ্যই যোগাযোগ করে নেওয়া উচিত। আপু ভেবেছি আপনি আসবেন, বাট আপনি তো আসেননি। আমি বলি কোন প্রোগ্রামে? তো বলে যে এই অ্যাওয়ার্ড প্রোগ্রাম। রিসেন্টলি অনেক বিষয়ে আমার বক্তব্য দিয়ে অনেক পত্রিকাতে আসলে দেওয়া হচ্ছে যে বুবলির বক্তব্য বা বুবলি বলেছেন, কারোর সাথে অফিসিয়ালি কথা হয়নি, সেটা আমার সিনেমার বিষয় হোক, সেটা আমার ব্যক্তি বিষয় হোক, ভুলভাল যদি দিয়ে দেওয়া হয় যে বুবলি বলেছেন বা ওনার বক্তব্য, এটা খুব দুঃখজনক। আসলে হয় কি, অনেক সময় ব্যস্ততার কারণে আমরা অনেক বিষয় নিয়ে কথা বলতে পারি না। এটা খুবই সত্যি যে আমাকে সব প্রোগ্রামে দেখা যায় না এবং সব অ্যাওয়ার্ড প্রোগ্রামেও দেখা যায় না, কারণ আমার মনে হয় কাজের স্বীকৃতি অনুযায়ী যখন সেটা প্রপারলি আমাকে সম্মানিত করা হবে, সেটা খুব লিমিটেড বা সেটা খুব গ্রহণযোগ্য যে প্রোগ্রামগুলো সবার কাছে, সেগুলোতে হয়তো আমাকে কখনো দেখা যাবে বা দেখা যায়। কিন্তু গণহারে যদি কখনো আমার ছবি, যেটা আপনি বলছিলেন, ছবি বা অ্যাওয়ার্ডের ওগুলোতে যদি ব্যবহার করা হয়, সেটা আমার মনে হয় অবশ্যই যোগাযোগ করে নেওয়া উচিত। অনেক সময় আমারও চোখে পড়ে না, যেটা হয়তো বা আমার কাছের যারা বা আমার যারা ভাই ব্রাদার আছেন সাংবাদিকরা, তারা হয়তো পাঠাচ্ছে যে আপু ভেবেছি আপনি আসবেন, বাট আপনি তো আসেননি। আমি বলি কোন প্রোগ্রামে? তো বলে যে এই অ্যাওয়ার্ড প্রোগ্রাম। সো এটা একদমই উচিত না। আমার মনে হয় যে সচেতনতার জায়গা থেকে প্রত্যেকেই সব শিল্পীদের সাথে যোগাযোগ করে অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলোতে ছবি, ভিডিও বা কোনো প্রকার এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আসলে ব্যবহার করা উচিত। কারণ আমার মনে হয় যে সেটা একদিক থেকে কিন্তু একটা প্রতারণা। সো এটা কারোই করা উচিত না। সব কিছু জেনে ইনফর্ম করে দেন আসলে এটা ব্যবহার করা উচিত। খুব একটা বেগ পোহাতে হয়নি ভাইয়া, টু বি অনেস্ট। কারণ আমরা যখন কিছু স্পেসিফিক বিষয় তো আসলে আমরা খেয়াল করেছি, যারা পারফর্ম ভালো করেছে, যাদের লুকস ওয়াইজ, যাদের কনফিডেন্স, যাদের ট্যালেন্ট, শুধুমাত্র লুক আর পারফরমেন্স দিয়েও তো অনেক সময় আসলে হয়তো বা ইন্ডাস্ট্রিতে টিকে থাকাটা একটু কঠিন। যারা আসলে ইনার জায়গা থেকে ট্যালেন্টেড, তাদের ব্যাপারগুলো আমরা যখন কথা বলেছি, কোয়েশ্চেন করেছি, সেগুলো এসছে। সো সব কিছু বিচার করেই আসলে মার্কিং করা হয়েছে এবং খুব স্বচ্ছ বিচার করা হয়েছে আমার মনে হয়। সবাই আমরা যারা ছিলাম বিচারকদের জায়গায় এবং যারা অর্গানাইজার ছিলেন, তারাও অনেক বেশি কোঅপারেটিভ ছিলেন। সো সব কিছু মিলে আমার মনে হয় যে খুব সুন্দরভাবে বিচার কার্য সম্পাদন করা হয়েছে। 2026 সাল নিয়ে অবশ্যই প্রত্যাশাটা অনেক বেশি পজিটিভ। কারণ আমি সবসময় বলি যে এখন পর্যন্ত আমরা সুস্থ আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে নিয়ে একসাথে প্রোগ্রাম অ্যাটেন্ড করছি, এটা অনেক বেশি ভালো লাগার। আর অবশ্যই সামনে চাই, সামনের দিনগুলো অনেক বেশি ভালো যাক। আর যে কোনো কিছু আমি একটু, আমার সাংবাদিক ভাই বোনেরা যেহেতু আছেন, রিসেন্টলি অনেক বিষয়ে আমার বক্তব্য দিয়ে অনেক পত্রিকাতে আসলে দেওয়া হচ্ছে যে বুবলির বক্তব্য বা বুবলি বলেছেন, এমন কিছুই না। আমার কারোর সাথে অফিসিয়ালি কথা হয়নি, সেটা আমার সিনেমার বিষয় হোক, সেটা আমার ব্যক্তি বিষয় হোক, কারোর সাথে আমার কোনো কথা হয়নি, কেউ আমার সাথে যোগাযোগও করেনি। অনেক সময় অনেকে বলে যে আপু ফোনে পাইনি। একটা জিনিস কি ভাইয়া বা আপুরা যারা আছেন, আমরা হয়তো শুটিংয়ে থাকলে হয়তো ফোন সবসময় রিসিভ করতে পারি না। খুব জরুরি কিছু হলে হয়তো আমরা একটা টেক্সট আশা করি যে আপু এটার ব্যাপারে কোনো মন্তব্য যদি না দেওয়া হয়, তার মানে হয়তো আমরা কথা বলতে চাচ্ছি না আপাতত। কিন্তু ভুলভাল যদি দিয়ে দেওয়া হয় যে বুবলি বলেছেন বা ওনার বক্তব্য, এটা খুব দুঃখজনক। সো আমার মনে হয় যে এই যে ইতিমধ্যে অনেকগুলো বক্তব্য গিয়েছে আমার অনেক পত্রিকায়, আমার ব্যক্তি বিষয়, সিনেমা বিষয়, কোনোটাই আমি দেইনি। সো আমার একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে যে সবাই প্লিজ কথা বলে বা মেসেজ করে আমার বক্তব্যটা নেবেন, তাহলে খুব ভালো লাগবে। কারণ আমরা একই পরিবারের মানুষ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।